Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে মজার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লবণ কোম্পানির লবণ বাইক কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। কথা বলবো লবণ কোম্পানির সেই লবণাক্ত বাইক নিয়ে। জীবনটা তো লবণময় করে দিয়েছে এখানে রিক্সাওয়ালারা। অনেক প্রতীক্ষার পরে অবশ্য ইয়ামাহা লাভার যারা আছেন তাদের কিন্তু প্রতীক্ষার শেষ হয়েছে এবং ইয়ামাহা কিন্তু নতুন 250 বাইক লঞ্চ করছে বাংলাদেশে। সেটা হচ্ছে FJ 250। সো এই বাইক নিয়ে আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক রিভিউ ভিডিও দেখছেন, অনেক ব্লগ দেখছেন। বাইকটা হচ্ছে বলতে পারেন বস্তা পচা ইন্ডিয়ান একটা বাইক, যেই বাইকের লাস্ট ম্যানুফ্যাকচার করছিল তারা 2020 সালে। এটা হচ্ছে 2025 সাল। 5 বছর পরে ইন্ডিয়ায় যেই বাইকটা আর সেল হচ্ছে না, সেই বাইকটা কিন্তু বাংলাদেশে অবশ্যই লঞ্চ করছে এবং এমন একটা প্রাইস দিছে যে প্রাইস শুনে আমি নিজেই খুব খুশি। সো FJ 250 বাইকটা নিয়ে যদি আমি মন্তব্য করি, তখন প্রথম মন্তব্য চলে আসে আমার প্রাইজিং দিক দিয়ে, যেটা আমি বললাম যে এমন একটা প্রাইস দিচ্ছে যে প্রাইসটা মোটেও সহ্য করার মতো না। আর আপনি যদি বাংলাদেশে 250 বাইক কিনতে যান, তাহলে আপনি যদি গরিব হয়ে থাকেন এবং গরিব হয়ে যদি আপনি বাংলাদেশে 250 বাইক কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার প্রথম চয়েস হতে পারে বাজাজ পালসার N250। আর যদি আপনি বড়লোক টাইপের হয়ে থাকেন, মানে আপনার টাকার কোনো সমস্যা নেই, টাকা আপনি নষ্ট করতে চান, এরকম আমার ডান পাশে যেমন বুড়িগঙ্গা নদী বয়ে যাচ্ছে, এরকম নদীর পানিতে আপনার টাকাটা ফেলে দিতে চান, কারণ N250 থেকে আর মাত্র 95,000 টাকা বাড়ালেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি FJ 250 এই বাইকটি। সো এই বাইকটিতে আপনি 95,000 টাকা বেশি দিয়ে কি পাচ্ছেন 4 bhp কম পাওয়ার টর্কের একটা বাইক। আরো কিন্তু অনেক কিছু পাচ্ছেন, সাথে পাচ্ছেন আপনি একটি চাবির রিং এবং সাথে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS এবং একটি টি-শার্ট, কিছু বস্তা পচা কাচ্চি বিরিয়ানির প্যাকেট এবং তাদের লঞ্চিং ইভেন্টে যারা নাচতে এসেছিল কিছু নর্তকীর সাথে ছবি তোলার সুযোগ। FJ 250 এই বাইকটা তাদের বাইকের ট্যাগলাইন দিছে হচ্ছে রুল দ্য রোড। ভাই রুল দ্য রোড কিভাবে? রুল দ্য রোড মানে হচ্ছে রাস্তায় রাজত্ব করা। আপনি এই বাইকটা নিয়ে রাস্তায় রাজত্ব কিভাবে করবেন? এই বাইকের মধ্যে দিয়েছে হচ্ছে 20.8 bhp এবং সাথে দিয়েছে 21.1 নিউটন মিটার টর্ক। এইটা নিয়ে এই রাস্তায় রাজত্ব করতে চাচ্ছেন আপনি? এই প্রাইস সেগমেন্টে কিন্তু সুজুকি জিক্সার 250 দিচ্ছে আপনাকে 26.5 bhp এবং সাথে দিচ্ছে 22.2 নিউটন মিটার টর্ক। তো আপনি চিন্তাই করতে পারতেছেন যে সুজুকির কাছে কিন্তু এখানে হেরে গেল তারা। আর বাংলাদেশে আমাদের কিছু দালাল আছে, লবণ কোম্পানির নিজস্ব লবণ বিক্রেতা, তাদেরকে আপনি লবণের ডিলারও বলতে পারেন। তারা কিন্তু এই বাইকের প্রাইসটাকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে, মনে হচ্ছে যেন এই বাইকের দাম একেবারে কম হয়ে গেছে এবং বাংলাদেশের বাইকার যারা আছে তারা যেন এই প্রাইসে মহা খুশি, এমন ভাবে তারা উপস্থাপন করতেছে এই বাইকের প্রাইসটাকে। এই বাইকটা নাকি বলে নতুন হয়ে আসছে, এটা নাকি বলে 2020 সালের বাইক না। আরে ভাই 2020 সালের বাইক কিভাবে না হয়? এই বাইকের মধ্যে পরিবর্তনটা কি আসছে? 2020 সালে FJ 250 বাইকটার মধ্যে যা যা ছিল এখন কিন্তু ওইটাই আছে। আপনি পরিবর্তন কিভাবে দেখলেন? আর যদি বলি এই বাইকের কমফোর্ট নিয়ে কথা বলতেছে, কোম্পানি বলতেছে এই বাইকের মধ্যে সেই লেভেলের কমফোর্ট দিচ্ছে। ভাই এই বাইকের মধ্যে যদি কমফোর্ট দেওয়া হয়, তাহলে আপনি বাইক ইম্পোর্ট না করে সোফা ইম্পোর্ট করতে পারেন। আর সবচেয়ে ভালো কাজ যেটা হয় সেটা আমি লবণ কোম্পানিকে বলতে চাই, ভাই আপনারা পেছনের সিটটাকে বা সামনের সিটটাকে সুন্দর মতো একটা সোফা সেট করে দেন, তাহলে কিন্তু আমরা বাইকাররা ঘুমিয়ে বাইক রাইড করতে পারি। সো আপনারা যে কমফোর্টের কথা বলতেছে, তাহলে কিন্তু পরিপূর্ণ কমফোর্টটা পাওয়া যাবে। ভাই কেমন গাধা হইলে এরকম কথা বলতে পারে? কোন বাইকটার মধ্যে কমফোর্ট নাই? বাংলাদেশের প্রত্যেকটা নেকেড স্পোর্টস বাইকের মধ্যে কিন্তু কমফোর্ট আছে। সো FJ 250 যেমন কমফোর্টেবল, প্রত্যেকটা নেকেড স্পোর্ট বাইকও কিন্তু এরকম কমফোর্টেবল। সো কেন আপনারা কমফোর্টের জন্য শুধুমাত্র বাইকের দাম এত বাড়িয়ে দিচ্ছেন? আমার তো মাথায় ধরতেছে না, আমার মাথা নষ্ট। অ্যাকচুয়ালি তারা FJ 250 যে বাইকটা লঞ্চ করছে, এটার মধ্যে ভাই আরেকটু টাকা ঢালতো, তাহলে কিন্তু বাইকটা আরো সুন্দর হতো এবং মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করতো। এসিআই কোম্পানির কোনো দালালিও করা লাগতো না ভাই। কিন্তু বাইকের মধ্যে তারা টাকা কিভাবে ঢালবে? তাদের তো টাকা শেষ হয়ে যায়। কোন কাজে টাকা শেষ হয়? তাদের টাকা শেষ হয়ে যায় লঞ্চিং ইভেন্টে। ভাই যেই পরিমাণ বড় করে লঞ্চিং ইভেন্ট করে এবং প্রত্যেকে বিরিয়ানি খাওয়ায়, টি-শার্ট দেয়, চাবির রিং দেয় এবং টিকটক থেকে আর এমনি বাংলাদেশের মিডিয়া থেকে বড় বড় সেলিব্রিটিদের আইনা, তারপরে তাদেরকে দিয়ে নাচা গানা করায়, বিশাল বড় আয়োজন করে। সো এত আয়োজন করার পরে তাদের হাতে তো ভাই টাকা থাকে না, তারা কিভাবে করে টাকা ঢুকাইবো গাড়ির ভিতরে? আর তারা যেটা করে সেটা হচ্ছে গাড়ির থেকে কিছু কমিয়ে ওইখান থেকে টাকা সেভ করে তারপরে তারা লঞ্চিং ইভেন্টটা করে এবং বাংলাদেশের যত দালাল আছে সব দালালকে ডাকা হয় এবং তাদেরকে বিরিয়ানি কাচ্চি, চাবির রিং এবং নর্তকীর সাথে একটা ছবি তুলে দেওয়ার মাধ্যমে রাজি করানো হয় এই বাইকের দালালি করার জন্য। তো তারা এই বাইকের দালালি করে এবং বাংলাদেশের মার্কেটে খুব ভালোভাবে বাইকটা চলে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন
এই বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন হয়ে গেছে, তারা আর দালালি দেখে কিন্তু বাইক কিনবে না। তো বাংলাদেশের মানুষ এখন খুব চালাক এবং তারা খুব দেখে শুনে একটা বাইক কিনবে। ভাই আমি 4 লাখ 4.5 লাখ টাকাতে একটা বাইক কিনবো, আমি দেখে শুনে কিনবো না, আমি দালালি দেখে কেন কিনবো? আমি নিজে ভাই একটা বাইক কিনবো 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে। তো আমি নিজে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো, নিজে সচেতন হব কোন বাইকের মধ্যে কি কি আছে, আমার কি কি দরকার, বাইকের মধ্যে ওগুলো আছে কিনা, এই সকল দিক বিবেচনা করে আমি বাইকটা কিনবো। সো দালালি করে কোনো লাভ নেই ভাই। আমার মনে হয় এসিআই কোম্পানি দালালে যে পরিমাণ টাকা দিছে, যে পরিমাণ অর্থ দিছে দালালি করার জন্য, এই সিরিজের মাধ্যমে তারা পুরোটা বৃথা হয়ে যাবে। এবং আমি আশা করি যে এসিআই লবণ কোম্পানি বুঝতে পারবে যে এই লবণ কোম্পানি দালালদেরকে দিয়ে দালালি করায় আর কোনো লাভ নাই, দালালি করে কোনো লাভ নাই ভাই। দিন শেষে মানুষ কিন্তু মানুষের প্রয়োজন মতোই বাইক কিনবো। তো আপনি দালালি করবেন হুদাই ফাও খামাখা, মানুষের কাছে আরো খারাপ হইবেন, আপনাদের অডিয়েন্সগুলো হারাইবেন। তো ব্লগার যারা আছে তাদের কাছে আমার একান্তভাবে নিবেদন, যেটাই বলেন না কেন ভাই, আপনারা দালালি ছাইরা বাইকের মধ্যে ভালো যা পাবেন বলেন, খারাপ যা পাবেন বলেন, সমস্যা নাই ভাই। একটা বাইকের মধ্যে তো ভালো খারাপ মিলাই থাকে, কোনো বাইকের স্বয়ংসম্পূর্ণ আপনি বলতে পারবেন বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো বাইক আছে যেটা সব দিক থেকে বেটার, সেটা সব দিক থেকে পারফরমেন্স ভালো, জীবনে দেখাইতে পারবেন। একটা বাইকের ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। আর ইয়ামাহা কোম্পানির বাইকগুলো একটু ব্রেকিং সিস্টেম ভালো হয়, এটা আমরা আগে থেকে সবাই জানি ভাই, এটা পাঁচাটার কিছু নাই, এটা চিরন্তন সত্য কথা। তারা বাইকের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই 250 বাইকটার মধ্যে যা করলো আর ব্লগারদের যে ভিডিওগুলো দেখলাম, সো এগুলো ব্যাপারে আমাদের বাইকিং কমিউনিটিতে যারা আছেন তাদের সকলে সচেতন হওয়া উচিত। আমি মনে করি আপনারা সকলে সচেতন হবেন, বাইকিং কমিউনিটিকে আরো সুন্দরভাবে স্ট্রংলি আমরা কামব্যাক করতে দেখতে চাই। পরিশেষে FZ 250 একটা কথাই বলতে চাই ভাই, একটা বাইকের ভালো খারাপ সব দিক আছে। FZ 250 বাইকটা আমার কাছে মনে হয় সব দিক দিয়ে বেটার, সব দিকটা ঠিক আছে, শুধুমাত্র পাওয়ারটা একটু কম দিছে। আর ভাই প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে। 2020 সালে একটা বাইক বাংলাদেশের মাটিতে যদি এখন 2025 সালে 5 বছর এসে আপনি চালাতে চান, তাহলে অবশ্যই বাইকের ভিতরে ভাই কোনো কিছু চেঞ্জ করতে হবে। 4.5 লাখ 4,35,000 টাকা দিয়ে বাইকটা আমি কিনবো, বাইকটার মধ্যে 4,35,000 মধ্যে জিনিসপত্র থাকতে হবে। শুধুমাত্র ইয়ামাহা নাম ভ্যালু দিয়ে আপনি কিন্তু বাইকটা এত দামে সেল করতে পারেন না। এই পর্যন্তই আজকের ভিডিওটা, আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এসিআই দালাল কোম্পানি লবণ কোম্পানিকে যা আমি বলছি ভাই, আপনারা এগুলো নেগেটিভলি নিয়েন না, আমি ভালোর জন্য বলছি। আপনাদের ভবিষ্যতে আপনাদের বাইক আরও ভালো বেশি সেল হোক, আমি সেটাই চাই। বাংলাদেশের মাটিতে বাইক বেশি সেল হোক, আমি সেটাই চাই। অ্যাকচুয়ালি যে কোনো বাইক মানুষ কিনুক, বাইকের দিকে মানুষ বেশি আসক্ত হোক, আমি সেটাই চাই। বাইকিং কমিউনিটি স্ট্রং হোক, আমি সেটাই চাই। অপ্রাকৃতিক ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক দিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।